আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি যে এসএসসি গণিত বইয়ের অনুশীলনী 2.2 আমরা এই অনুশীলনীতে এখন আছি। তো দেখো, পূর্বের উদাহরণগুলো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 নম্বর, 20 নম্বর এবং 21 নম্বর উদাহরণ নিয়ে শুরু করব। তো দেখো, এখানে অন্যয় এস ইকুয়াল টু 20 নম্বর উদাহরণে যেটি আছে যে অন্যয় এস ইকুয়াল টু 2 1 2 2 3 2 এবং 4 5 অন্যটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে একটি ক্রমজোড়ের সেট দেওয়া আছে। দেখো, এই সেটটি এখানে দেওয়া আছে এস ইকুয়াল টু, এখানে 4টি ক্রমজোড় দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব যে 20 নম্বর উদাহরণ যে দেওয়া আছে এস ইকুয়াল, তো আমরা লিখলাম দেওয়া আছে এস ইকুয়াল কি 2 1 2 2 3 2 এবং 4 5। তাহলে দেখো, এখানে 4টি ক্রমজোড় দেওয়া আছে। তো এখানে আমরা লিখতে পারি যে এস অন্যয় ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ 2 2 3 4 2 2 3 4 এবং দ্বিতীয় উপাদান সমূহ 1 2 2 5। তো এক্ষেত্রে দেখো, আমরা এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ লিখেছি 2 2 3 4 এবং দ্বিতীয় উপাদান সমূহ লিখেছি 1 2 2 5। এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহ। সুতরাং আমরা লিখতে পারি ডোম বা ডোমেন এস ইকুয়াল, আমরা লিখতে পারি যে আমরা জানি যে এখানে আমরা লিখেছি যে প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ হচ্ছে তার ডোম বা ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে রেঞ্জ। তো দেখো, এক্ষেত্রে আমরা প্রথম উপাদান সমূহ যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে 2 2 3 4। তো এখানে আমরা 2 2 দুটি আছে, দুটি থেকে আমরা একটি লিখব। একাধিক উপাদান থাকলে সেখানে আমাদের একটি হবে, তাহলে 2 3 4 এবং দ্বিতীয় উপাদান রেঞ্জ এস ইকুয়াল আমরা লিখতে পারি যে 1 2 5, অর্থাৎ 2 দুটো থেকে আমরা একটি লিখব। তাহলে দেখো, এটি হচ্ছে আমাদের এস অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ। তো এবারে খেয়াল করো, আমরা এবার 21 নম্বর উদাহরণ সমাধান করব। তো দেখো, এক্ষেত্রে আমাদের আছে কি যে এ ইকুয়াল 0 1 2 3 এবং আর ইকুয়াল আমাদের কি আছে যে এক্স ওয়াই such that x member of a, y member of a এবং y equal to x plus 1। তো হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করে। এখানে আর গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং এখান থেকে আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে দেখো, প্রথম আমরা দেওয়া আছে, আমরা এ এবং আর এর মানটি লিখে ফেলব। তো তোমরা এদিকে একটু লক্ষ্য করো যে এ ইকুয়াল টু 0 1 2 3 এবং আর ইকুয়াল টু আমাদের এখানে বলা আছে যে এক্স এলিমেন্ট অফ, বা এটাকে মেম্বার অফ বলা হয় যে এক্স মেম্বার অফ এ কমা ওয়াই মেম্বার অফ এ। অর্থাৎ আমাদের যে এ সেটটি দেওয়া আছে, এখানে যে এ সেটটি দেওয়া আছে, এক্সের প্রত্যেক উপাদান আসবে এ সেট থেকে এবং ওয়াই এর প্রতিটি উপাদান আসবে এ সেট থেকে। তাহলে দেখো, আমরা যে শর্তের উপর এখানে ডিপেন্ড করে অন্যটি বের করব বা রিলেশন বের করব সেটি হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1। তো দেখো, আমরা আর এ বর্ণিত শর্ত হতে পাই, আর এ যে শর্তটি দেওয়া আছে সেটি হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1। ওকে, তো এখন আমরা প্রত্যেক x মেম্বার অফ এ এর জন্য y ইকুয়াল টু আমরা x প্লাস 1 এর মান বের করি। অর্থাৎ যে এখানে এ এর প্রত্যেকটি উপাদানকে আমরা x হিসেবে ধরে আমরা y এর মান বের করব। দেখো, এখানে যদি আমরা একটা বক্স করি, এভাবে খেয়াল করো, তাহলে এভাবে আমরা যে এখানে x মান থাকবে, এখানে y এর মান থাকবে। এখানে আমরা ধরো এখান থেকে 4টি মান বের করব।
তো অর্থাৎ এখানে এর উপাদান রয়েছে 4টি, সুতরাং আমরা 4টি বক্স এখানে তৈরি করব। তো আমরা যখন এক্স এর মান এখানে 0 ধরব, যে এ সেট থেকে এক্স এর মানগুলো নিব, এক্স এর মান যখন 0 হবে তখন আমাদের এখানে ওয়াই এর মান হবে 1। আবার এক্স এর মান যখন আমরা 1 ধরব তাহলে হবে 1 + 1 2। যদি আমরা এখানে এক্স এর মান 2 ধরি তাহলে ওয়াই এর মান হবে 3। যদি এক্স এর মান আমরা কি ধরি 3 ধরি তাহলে ওয়াই এর মান হবে 4, এখানে 1 যোগ হবে। তো আমরা প্রত্যেক এক্স মেম্বার অফ এ এর জন্য অর্থাৎ এক্স এর মানের জন্য আমরা এখানে ওয়াই এর মান বের করেছি। তো এখানে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা দেখব এখানে এক্স এবং ওয়াই এর মানের মধ্যে যে প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে আছে কিনা। তো দেখো এখানে আমরা একটা উপাদান দেখতে পাচ্ছি 4, এটি কিন্তু আমাদের এ সেটের উপাদান নয়, যেহেতু এখানে A4 নট মেম্বার অফ এ, অর্থাৎ 4A এর সদস্য নয়, সুতরাং 4 কখনো আর এর সদস্য হতে পারে না। সুতরাং যেহেতু এই মানটি এর ভিতরে নেই, তো সুতরাং আমরা লিখতে পারি যেহেতু 4 নট মেম্বার অফ এ, অর্থাৎ 4 এর সদস্য নয়, সুতরাং আমরা লিখতে পারি যে 3 4, অর্থাৎ এই ক্রমজোড়টি 3 4 নট মেম্বার অফ আর, তাহলে 3 4 আর এর সদস্য হতে পারে না। তো সুতরাং রিলেশন ইকুয়াল কি হবে, যদি আমরা শুধু এই ক্রমজোড়টি বাদ দিই তাহলে এখানে বাকি 3টি ক্রমজোড় আমরা লিখব। প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই, তাহলে আমরা লিখতে পারি 0 1, তারপর আমরা লিখতে পারি 1 2, তারপর 2 3, অর্থাৎ এই 3টি ক্রমজোড়ে হবে এখানে রিলেশন বা সম্পর্ক। দেখো এবার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা সুতরাং লিখতে পারি যে ডোম আর ইকুয়াল, ডোম আর ইকুয়াল কি হবে, যে ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন, তাহলে এখানে 0 1 2, তাহলে আমরা লিখতে পারি 0 1 2। এবার দেখো রেঞ্জ আমরা কিভাবে বের করব, রেঞ্জ আর ইকুয়াল যে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হবে রেঞ্জ, তাহলে এখানে 1 2 3, 1 2 3। দেখো এটি হচ্ছে আমাদের যে উদাহরণ 21 নম্বরের সমাধান। এবারে দেখো আমরা 23 নম্বর উদাহরণটি সমাধান করব। তো এক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হচ্ছে যে এফ অফ ওয়াই ইকুয়াল, অর্থাৎ ফাংশন ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই, অর্থাৎ এই দুটি অংশ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এই দুটি অংশ আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই মানটির আলোকে। তো দেখো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে মানটি লিখে ফেলবো, এই মানটি আমরা লিখে ফেললাম। এবার দেখো আমরা এখানে কি করব, এফ অফ 1/y, প্রথমে এই অংশের মান বের করব। তো আমরা লিখতে পারি যে এখানে এফ অফ ওয়াই এর পরিবর্তে আমরা এখানে 1/y লিখব। তাহলে দেখো এখানে ওয়াই হয়েছে, এই কারণে এখানে সবগুলো ওয়াই হয়েছে। এখন এখানে যদি আমরা ওয়াইয়ের পরিবর্তে 1/y লিখি তাহলে এখানে প্রত্যেকটা ওয়াই চেঞ্জ হয়ে 1/y হয়ে যাবে। তাহলে আমরা লিখব 1/y হোল কিউব মাইনাস 3 1/y স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে 1/y ইন্টু 1 মাইনাস 1/y। ওকে, নিশ্চয় তোমরা বুঝেছো এটি যে আমরা ওয়াই এর পরিবর্তে শুধু 1/y এখানে বসিয়ে দিয়েছি। তো এবার দেখো কি করব, যে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, আমরা লিখতে পারি 1/, এখানে ওয়াই কিউব, তারপর মাইনাস, যেহেতু 1-এর উপর কিউব থাকলে সেটি 1। এবার দেখো 3, তারপরে আমরা লিখতে পারি এখানে যে ওয়াই 1 স্কোয়ার মানে 1, এবার 3কে আমরা উপরে লিখব যে 3/y স্কোয়ার, নিচে হবে ওয়াই স্কোয়ার প্লাস 1। এবার আমরা এখানে যদি 1/y দ্বারা এটিকে গুণ করি তাহলে 1/y, যদি 1 দ্বারা গুণ করি, এবার দেখো মাইনাস আমরা এখানে 1/y দ্বারা যদি 1/y-কে গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে যে 1/y স্কোয়ার। ওকে, এবারে দেখো সুন্দর একটি সমাধান। দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে, হরগুলো লসাগু। ওয়াই স্কোয়ার
ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, এটার মধ্যে লসাগু হবে কি ওয়াই কিউব। ওকে, তো দেখো ওয়াই কিউব দ্বারা যদি আমরা ওয়াই কিউবকে ভাগ করি আমরা পাচ্ছি 1 মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়াই কিউবকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়াই। তাহলে দেখো ওয়াই দ্বারা 3কে গুণ করলে আমরা পাচ্ছি 3y প্লাস ওয়াই কিউব, 1 দ্বারা গুণ করলে ওয়াই কিউব। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার লিখবো আমরা লসাগু। তাহলে দেখো ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে ভাগ করি আমরা ওয়াই পাচ্ছি, মাইনাস এখানে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে আমরা 1 পাচ্ছি। এবারে দেখো আমরা যেটি করব যে এখানে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, এটি আমরা লিখব, নিচে আছে আমাদের ওয়াই কিউব। এবার এটাকে যদি আমরা গুণ করি, গুণ দিই, কারণ এখানে দুটি ভগ্নাংশ ভাগ আকারে দেওয়া আছে, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে আবার ভাগ আছে, তারপর আরেকটা ভগ্নাংশ। এখন আমরা প্রথম রাশি লিখে ফেলবো, তারপরে দ্বিতীয় যে রাশিটা রয়েছে এটি আমাদের বিপরীত রাশি হয়ে যাবে, এটি উল্টে যাবে। দেখো ওয়াই স্কোয়ার আমাদের উপরে হবে আর ওয়াই মাইনাস 1 নিচে হবে। এবার দেখো আমরা যদি এটাকে কেটে দিই, ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়াই কিউবকে কাটি তাহলে আমরা ওয়াই পাচ্ছি। তাহলে আমরা নিচের অংশে কী পাচ্ছি, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, আর এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা দেখো এখানে যে এফ অফ 1/y এর মান বের করেছি, এই মানটা আমরা ধরো এটি পেয়েছি যে এফ অফ ওয়াই ইকুয়াল 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। তো এবারে দেখো যে আমরা এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ওয়াই ইন্টু 1 মাইনাস 1, এই সমীকরণের মধ্যে আমরা এখানে কি করব যে এফ অফ ওয়াই এর স্থানে আমরা এফ অফ 1 মাইনাস ওয়াই বসিয়ে এবার মানে এই অংশটির মান বের করব। তো দেখো এখানে আমরা যদি লিখি যে এবং এফ অফ 1 মাইনাস ওয়াই, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, দেখো যে আমরা এখানে ওয়াই এর স্থানে লিখব 1 মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1। এবার নিচে আমরা লিখবো এখানে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর স্থানে হবে আমাদের 1 মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে 1 মাইনাস ওয়াই এর স্থানে হবে 1 মাইনাস ওয়াই। এবার আমরা দেখো এখানে কি করতে পারি যে 1কে যদি আমরা এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব, এ কিউব হচ্ছে 1 কিউব, 1 এর উপর আমাদের কিউব লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3y প্লাস 3y স্কোয়ার প্লাস আমাদের লিখবো আমরা মাইনাস ওয়াই কিউব। এবারে দেখো আমরা এখানে কি লিখবো মাইনাস 3 ইন্টু এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, তাহলে 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার, তারপর আমরা লিখবো প্লাস 1। ওকে, তো খেয়াল করে একটু, এবার এখানে আমরা 1 মাইনাস ওয়াই পেয়েছি। এবার যদি আমরা এখানে কি করব 1 মাইনাস, এখানে মাইনাস দ্বারা এখানে ব্র্যাকেটের অংশকে আমরা গুণ করব, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাস আমাদের হবে প্লাস ওয়াই। ওকে, এবারে পরবর্তী লাইনে খেয়াল করো যে আমরা এখানে লিখবো 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তারপর দেখো আমরা মাইনাস 3 দ্বারা এখানে ভিতরের অংশকে গুণ করব, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6y, 2y দ্বারা 3কে গুণ করলে 6y। এবার মাইনাসে প্লাস আমাদের মাইনাস হবে 3y স্কোয়ার প্লাস 1। তো এবারে দেখো এখানে 1 মাইনাস ওয়াই লিখবো, তারপর এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে দিলে আমাদের থাকছে ওয়াই। তো পরবর্তী লাইনে দেখো এখানে আছে আমাদের কি 1, এখানে আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, যদি আমরা মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিয়ে দিই তাহলে মাইনাস 1। এবার এখানে 3y এখানে 6y প্লাস, তাহলে প্লাস 6y তুমি 3y বাদ করে দিলে আমাদের পাচ্ছে প্লাস 3y থাকছে। তাহলে এখানে দেখো এখানে এই দুটি আমাদের কাটা যাবে, কারণ প্লাস 3y মাইনাস 3y কাটা যায়। তারপর দেখো এখানে আমাদের থাকছে আর এটি যে মাইনাস ওয়াই কিউব। এবার আমরা এখানে লিখতে পারি ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে দেখো যে আমরা প্রথমে এটাকে আগে সাজিয়ে লিখবো যে মাইনাস ওয়াই কিউব প্লাস 3y তারপর মাইনাস 1।
তো এবার আমরা কি করব, এখানে এই অংশকে এখানে মিল রেখে এখানে আমাদের আছে y ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে y ইন্টু আমাদের আছে কি এখানে যে 1 মাইনাস ওয়াই, এটিকে আমরা y মাইনাস ওয়ান করবো, মানে ওয়াইকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে এই মাইনাসটা আমাদের সামনে আসবে এখানে, আর এখানে ওয়াই তখন এই মাইনাস এসে প্লাসে এই ওয়ানটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এবার দেখো আমরা এখানে মাইনাস এই মাইনাসটাকে আমরা কমন করে দিব, কমন করলে আমাদের হবে ওয়াই কিউব মাইনাসে প্লাসে মাইনাস 3y, তারপর হবে মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার দেখো নিচে আছে আমাদের y ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এবার যদি আমরা এ প্লাস 1 এ মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই যে, তাহলে আমাদের হবে y কিউব মাইনাস 3y প্লাস 1 y ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে দেখো এই সমাধানটি করে আমরা এখানে পেয়েছি y কিউব মাইনাস 3y প্লাস 1, আর এখানে নিচে আছে কি y ইন্টু ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এইবার দেখো আমাদের দুটি অংশ অবশ্য আমাদের সমান হয়েছে, যে আমরা এফ অফ 1/y এর মান যত পেয়েছি আমরা এখানে এফ অফ দেখো 1 মাইনাস ওয়াই এর মান তত পেয়েছি, অর্থাৎ এই দুটি আমাদের সমান হয়েছে। তো আমরা এবার সুতরাং লিখতে পারি যে সুতরাং এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখব শুড, যেহেতু আমরা এটি দেখাতে সক্ষম হয়েছি। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের সাথে 23 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আমরা 20 এবং 21-এর পর আমরা 22 নম্বর যে উদাহরণটি রয়েছে সেটি আমরা এখন আলোচনা করিনি, কারণ হচ্ছে সেখানে আমাদের যে ফাংশনের লেখচিত্র দেওয়া আছে, এই ফাংশনের লেখচিত্রের উপর আমি ইনশাল্লাহ আরেকটি ভিডিও আলাদাভাবে তৈরি করব, যেখানে শুধুমাত্র ফাংশনের লেখচিত্র নিয়ে আলোচনা থাকবে। এ কারণে আমি 22 নম্বর উদাহরণটি এখন অফ রেখেছি। তো দেখো এখানে 3টে উদাহরণ নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। পরবর্তী উদাহরণগুলো বা পরবর্তী সমাধানগুলো নিয়ে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।